আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি জাতিসংঘের মহাসচিব জনাব অ্যান্থনি গুতেরেস বাংলাদেশ সফর করেছেন। তার এই সফরটি জাতিসংঘের সরকারি যে সফরসূচি সেখানে কতটা গুরুত্ব ছিল বা এই সফরের কতটা প্রয়োজন ছিল, কিংবা এই সফরের ফলে রোহিঙ্গাদের ভাগ্যের কোনো উন্নতি ঘটবে কি ঘটবে না, এরকম কোনো নিশ্চয়তা আমরা পাইনি। বরং তিনি যেভাবে বাংলাদেশে এসেছেন, মনে হচ্ছে যে তিনি তার একজন পুরনো বন্ধু, তার হাতকে শক্তিশালী করার জন্য, তাকে তার কর্মে প্রেরণা দেওয়ার জন্য, আশ্বাস দেওয়ার জন্য, এবং তার বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা প্রতিপক্ষ তাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আছি। এবং সম্ভবত সেই ধরনের একটি অনঅফিশিয়াল ভিজিটে তিনি বাংলাদেশে এসেছিলেন। তার এই ভিজিটের কথা শুনে বা দেখে আমাদের মনে হলো যে একসময় মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তিনি যখন প্রেসিডেন্ট, তখনও ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে তিনি অলনে ছাড়েন বাংলাদেশে এসেছিলেন। এবং বিল ক্লিন্টনের সেই আগমনের ফলে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌভাগ্যের যে দ্বার এটি উন্মোচিত হয়ে গিয়েছিল। আপনাদের মনে আছে যে তার হয়ে, অর্থাৎ ডক্টর ইউনূসের হয়ে হিলারি ক্লিন্টনও বাংলাদেশে এসেছিলেন বিশ্ববিখ্যাত ফুটবলার জিদান। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং বা তার যে আন্তর্জাতিক অঙ্গনে বা পরিমণ্ডলে যে সম্পর্ক, সেই সম্পর্ক তিনি কখনো দেশের বাইরে, কখনো দেশের ভেতরে, কখনো তার ব্যবসায়, কখনো তার কাজে, কখনো তার প্রসিদ্ধিতে তিনি সেটি ব্যবহার করেছেন। একইভাবে জনাব গুতেরেসের যে আগমন এই সময়টিতে, এটি তার ভঙ্গুর রাজনীতি, এটি তার ভেঙে পড়া প্রশাসন, তার প্রতি যে অনাস্থা এবং একটি অনিশ্চিত গন্তব্য, সেই গন্তব্যের পথে কিছুটা হলেও প্রেরণা জুগিয়েবে। আমরা এই জনাব অ্যান্থনি গুতেরেসের যে আগমন বাংলাদেশ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উচ্ছ্বাস এবং তিনি যে জায়গাতে গিয়েছেন, অর্থাৎ রোহিঙ্গা পল্লীতে গিয়েছেন, সেই জিনিসগুলো যদি আমরা পাশাপাশি রেখে বিচার করি, বিশ্লেষণ করি, তাহলে অনেকগুলো ভয়ঙ্কর, অনেকগুলো সুদূর প্রসারী, অনেকগুলো চিন্তার উদ্রেককারী ঘটনা দেখতে পাব। প্রথমত, আপনারা জানেন যে সাপ কখন সেই যাকে বলে ফনা তোলে, সাপ কখন খোলস পাল্টায়। আপনারা কি জানেন যে বাঘ কখন ঘাস খায়? কিংবা আপনারা কি জানেন হাতি কখন গু খায়? ক্যান ইউ ইমাজিন? হাতি কখন গু খায়, বিষ্ঠা, আবর্জনা কখন খায়? তো এই জিনিসগুলো প্রকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এমনকি দেখবেন আপনার বিড়াল হঠাৎ ঘর থেকে বের হয়ে সে দুব্বা ঘাস খাচ্ছে। কেন খাচ্ছে? তদ্রূপ মানুষের মধ্যে কতগুলো মৌলিক পরিবর্তন রয়েছে। মানুষ যখন হঠাৎ করে তার কণ্ঠ পরিবর্তন করে ফেলে, ভাষা পরিবর্তন করে ফেলে এবং পোশাক পরিবর্তন করে ফেলে, আপনি ধরে নেবেন যে এর পেছনে সুদূর প্রসারী একটি পরিকল্পনা রয়েছে। এখানে মিস্টার অ্যান্থনি গুতেরেস তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী পাঞ্জাবি পরে রোহিঙ্গাদের ওখানে গিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এমনি পাঞ্জাবি পরেন, তার নিচে জিন্স বা অন্য প্যান্ট পরেন,
আবার সঙ্গে একটা কেটস পরেন, এটি তার একটা কমন পোশাক। কিন্তু জীবনে তাকে যেটি করতে দেখিনি সেটি হলো টুপি পরতে দেখিনি। তিনি অবশ্য টুপি পরেছিলেন। হাসান আরিফ সাহেব যখন মারা গিয়েছিল তখন তার জানাজার জন্য ধানমন্ডির একটি মসজিদে গিয়েছিলেন, তখন তার মাথায় টুপি দেখেছিলাম। কিন্তু তার সুদীর্ঘ কর্মজীবন, সেই সুদীর্ঘ কর্মজীবনে আমরা কখনো তাকে মক্কা যেতে দেখিনি, মদিনা যেতে দেখিনি, আজমির শরীফ যেতে দেখিনি। বাংলাদেশের যে বিখ্যাত মাজার শরীফগুলো রয়েছে, বিশেষ করে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, এখানে সবাই যান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যান।